হ্যালো হরর লাভার্স, আজ আমি আরো একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম ঘোস্ট রাইডার 2। বন্ধুরা, আমি এই মুভির ফার্স্ট পার্টটাও এক্সপ্লেন করেছি, তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো। আশা করি তোমাদের সেই গল্পটা আরো ভালো লাগবে। এই মুভিতে আমরা একটি কাপলকে দেখতে পাই যেখানে ছেলেটি একটি সিন প্লে করতে গিয়ে মারা যায়, আর তারপর থেকেই সেই ছেলেটির আত্মা তার গার্লফ্রেন্ডের কাছে এসে থাকতে লাগে। বন্ধুরা, সেই ছেলেটির আত্মা কি কখনো শান্তি পাবে নাকি পাবে না, এই সবের উত্তর জানতে চাইলে আজকের ভিডিওটি পুরোটা দেখতে হবে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের মুভিটা। তো বন্ধুরা, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আর বেশি স্পয়েল না দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। মুভিটি শুরু হয় একটি বৃদ্ধ মহিলাকে দেখিয়ে, যে একটি নেকলেস খুবই মনোযোগ দিয়ে দেখছিল। সেই মহিলাটি সেই নেকলেসটি অনেকক্ষণ ধরে দেখার পর সে একটি বক্সে সেই নেকলেসটি ঢুকিয়ে দেয়। এরপর আমরা এই মুভির মেন ক্যারেক্টার নায়াকে দেখতে পাই, যে জাকার্তা শহরে থাকে। আর নায়া আসলে একজন হরর স্টোরি রাইটার ছিল। তার সেকেন্ড নোবেলটি অনেক জনপ্রিয় ছিল। আর বন্ধুরা, এই বইটির প্রভাব সবার উপরে এমন ভাবে পড়েছিল যে লোকেরা এখন নায়াকে রাইটার নয় বরং সামান ভাবছিল, কারণ সবাই ভাবতো যে নায়া আত্মাদেরকে নিজের সামান করতে পারত। আর যেই গল্পটি নায়া লিখেছে সেটা একদম সত্য একটি ভৌতিক ঘটনা। এই ঘটনাটি নায়া নিজে এক্সপেরিয়েন্স করে লিখেছে, কিন্তু সেই ঘটনাটি তেমন কিছুই না। এটা আসলে পুরোটাই কাল্পনিক একটি ঘটনা। নায়া এই জন্য এইসব নিয়ে অনেক চিন্তিত ছিল। এই জন্যই সে তার বস অর্থাৎ তার সিনিয়র এলভিনের সাথে একটি নতুন প্রজেক্ট শুরু করতে চায়। এই জন্য নায়া তার অফিসে যায়, কিন্তু নায়া সেখানের ওপরের ফ্লোরে একটি মহিলার আত্মাকে দেখতে পায়, যে এক পলকের মধ্যেই গায়েব হয়ে যায়। এই জন্য নায়া এই ব্যাপারটাতে অতটা বেশি ধ্যান দেয় না, আর সে নিজের বসের সাথে দেখা করতে যায়। নায়ার সাথে সেখানে তার বয়ফ্রেন্ড ভিনো গিয়েছিল। ভিনো আসলে একজন অ্যাক্টর ছিল। বন্ধুরা, নায়া আর তার বসের মাঝে একটি ডিল হয়েছিল, যেটার কথা অনুযায়ী নায়াকে 3টি হরর নোবেলস লিখে দিতে হবে। কিন্তু নায়া এখন কোনো হরর নোবেল লিখতে চাইছিল না। নায়া নিজের বসের কাছে রিকোয়েস্ট করে তার নতুন প্রজেক্ট, যেটা ফেমাস রাইটার কিরানা ভাদুরীর সাথে ছিল, এটা সে কোলাবোরেশন চায়। এই জন্য তার বস তাকে 1 মাস সময় দেয়, আর তাকে প্রজেক্টের জন্য একটি নতুন গল্প লিখতে বলে, যেটাই নায়া রাজি হয়ে যায়। এরপর নায়া ভিনোর সাথে ঘরে ফেরে, যেখানে আমরা নায়ার ভাই ডিকা এবং তার একটি বন্ধু বিলিকে দেখতে পাই, যে ইউটিউবার হতে চাইছিল। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবার। যাই হোক, আমরা আগে এগোই। পরের সিনে আমরা নায়াকে তার রুমে দেখতে পাই, যেখানে তাকে একটি আত্মা হন্ট করে, কিন্তু সে এই ব্যাপারে ভিনো আর ডিকাকে কিছুই জানায় না। এরপর ভিনো যখন সেখান থেকে বেরিয়ে যায়, তখন তার গাড়ির পিছনে কারো ছায়া আমরা দেখতে পাই। এরপর আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে নায়ার কাছে এলভিনের কল আসে, যে সেই প্রজেক্টের জন্য কাজ করবে বলে দেয়, যেটা শুনে নায়া তো অনেক খুশি হয়। এরপর আমরা ভিনোকে দেখতে পাই, যার সাথে তার মা দেখা করতে এসেছিল। ভিনোর মায়ের নাম ছিল আনা। এখানে আমরা জানতে পারি আনা নায়াকে একদমই পছন্দ করতো না, কিন্তু তাও আনা ভিনোর জন্য এই সব কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছিল। এই জন্য সে ভিনোকে একটি নেকলেস দেয় নায়াকে দেওয়ার জন্য। বন্ধুরা, এটা সেই নেকলেসটাই ছিল যেটা আমরা এই মুভির শুরুতে দেখেছিলাম। এটা দিয়েই আনা সেখান থেকে চলে যায়। এরপর সন্ধেবেলায় ভিনো নায়ার সাথে দেখা করে। তাদের মধ্যে কোনো একটি কথা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। এই জন্য নায়া সেখান থেকে রাগ করে চলে যায়। এর ফলে ভিনো সেই নেকলেসটি নায়াকে দিতে পারে না। এই জন্য সে সেখান থেকে নিজের শুটিং এ চলে যায়। বন্ধুরা, সেখানে এমন একটি জিনিস হয় যেটা আমাদের ধারণার বাইরে ছিল, কারণ ভিনো যখন সেখানে একটি অ্যাকশন সিন প্লে করছিল, তাও আবার কোনো সাপোর্ট ছাড়াই, সেই সময় তার পাটা হঠাৎই পিছলে যায়, আর ওপর থেকে নিচে পড়ার ফলে ভিনো সেখানেই মারা যায়। এরপর আমরা সেই আত্মাটিকে দেখতে পাই, যে অনেকদিন ধরেই বাজেভাবে নায়াকে হন্ট করছিল।
ভিনোর মৃত্যুর ফলে নায়া আর আনা দুজনেই অনেক ভেঙে পড়েছিল। তারা দুজনে অনেক দিন পর্যন্ত আপসেট হয়ে থাকে আর তারা শুধুই কাঁদতে লাগে। কিন্তু কিছুদিন পর নায়া নিজের অফিসে যায় সেই প্রজেক্টের কারণে। এরপর একদিন সন্ধ্যেবেলায় যখন ডিকা আর নায়া ঘরে আসে, তখন ডিকা ঘরে ভিনোর আত্মাকে দেখতে পায়, যাকে দেখে সে তো অনেক ভয় পেয়ে যায় আর সে নায়াকে ভয় চেপে ধরে। কিন্তু তখনও সে ভিনোর আত্মাকে দেখতে পাচ্ছিল, যেটা শুনে তোমাদের ভয় লাগছে, কিন্তু মুভিতে এই সিনটি খুবই হাস্যকর সিন ছিল। ভিনোর আত্মা ফিরে আসার পরেও নায়া তাকে দেখতেই পাচ্ছিল না, কিন্তু ডিকা তাকে দেখতে পাচ্ছিল, কারণ সে নায়াকে ধরেছিল। নায়া আসলে ভিনোর কাছে খুবই স্পেশাল একজন মানুষ ছিল। এই জন্য যখনই কেউ নায়াকে ছোঁবে তখনই সে ভিনোকে দেখতে পাবে। এই জন্য নায়া ভিনোর সেই লকেটটি পরে নেয়, যেটা সে ভিনোর জিনিসপত্রের মধ্যে পায়। এরপর সেও ভিনোকে দেখতে পাচ্ছিল। আর বন্ধুরা, এখানে একটি কনফিউশন ছিল, সেটা হলো যে ভিনোর আত্মা এখনো মুক্তি পায়নি কেন, যেটার কারণ আমরা বুঝতে পারি যে ভিনো নায়ার সাথে এখনো কিছুটা টাইম স্পেন্ড করতে চায়। আবার আলাদাও কারণ হতে পারে, সেটা আমরা একটু পরেই জানতে পারবো যে আসল কারণটা আসলে কি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভিনো ফিরে আসার ফলে নায়া খুবই খুশি হয়ে যায়। বন্ধুরা, ভিনো এখন নায়ার অনেক সাহায্য করছিল, কিন্তু সেই প্রথম আত্মাটি এখনো নায়ার পিছনেই পড়েছিল, যেই ব্যাপারটা নায়া এখনো পর্যন্ত জানতো না। অন্যদিকে ডিকা আত্মাদের খুঁজছিল, যার সাহায্যে সে ইউটিউব চ্যানেলে ভিডিও বানাতে পারবে। এরই মধ্যে তাদের সাথে একটি লোকের দেখা হয়, যে আত্মাদের ডাকতে পারত। সেই লোকটির নাম ছিল সাইদি। সাইদি ডিকার কাছ থেকে টাকা নেয় আত্মাদের ডাকার জন্য। এরপর আমরা দেখতে পাই সাইদি সন্ধ্যেবেলায় ডিকার ঘরে এসে কিছু প্রেয়ার পড়তে লাগে, যার ফলে সেখানে সত্যি আত্মা চলে আসে। এরপর ডিকা, সাইদি আর বিলি ভয়তে সেখান থেকে বাইরে বেরিয়ে পড়ে, কারণ তারা সেই আত্মাটিকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। আর বন্ধুরা, সেটা সেই আত্মাটাই ছিল, যাকে আমরা এই মুভির প্রথম থেকেই দেখে আসছি। সন্ধ্যেবেলায় যখন নায়া আর ভিনো ঘরে আসে, তখন ভিনো নায়াকে একটি ব্রেসলেট দেয়, যেটা ধরার পরে নায়াও সেই আত্মাটাকে দেখতে পাচ্ছিল। তখন নায়া ভিনোকে জিজ্ঞেস করে যে তুমি কি সেই আত্মাটিকে চেনো, আর তুমি কি সেই আত্মাটির জন্যই মরে গেছো? এইবার নায়া সেই আত্মাটিকে চিনে ফেলে, কারণ সে সেই আত্মাটিকে আগেও নিজের অফিসে দেখেছিল, যখন সে ভিনোকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল। নায়ার হাত এখন সেই ব্রেসলেটে ছিল, এই জন্যই সে সেই আত্মাটিকে দেখতে পাচ্ছিল। বন্ধুরা, এখানেই আসে একটি টুইস্ট, যখন ভিনো নায়াকে বলে যে সেই আত্মাটি আমার জন্যই মরেছে। সেই আত্মাটির নাম হলো স্মৃতি। এইবার আমরা স্মৃতির স্টোরি জানতে পারি, যে কিছু বছর আগে ভিনো সেই গ্রামে শুটিং এর জন্য গিয়েছিল। শুটিং এর মাঝে ভিনোর সাথে দেখা করতে স্মৃতি আর তার মেয়ে মুরনি আসে। তারা অনেক গরিব ছিল, আসলে স্মৃতির বর একজন মাতাল ছিল। এই জন্য স্মৃতি ভিনোর কাছে রিকোয়েস্ট করে যাতে সে তাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়। এমনিতেও ভিনোর নিজের অ্যাসিস্ট্যান্টের দরকার ছিল, কিন্তু ভিনো এই সিদ্ধান্ত নেবার আগে তার সিনিয়রের থেকে কোনো পারমিশন নেয়নি। এরপর সে স্মৃতিকে নিজের সাথে নিয়ে যায়, কিন্তু জাকার্তে এসে ভিনো স্মৃতিকে কাজ করতে বারণ করে দেয়, কারণ ভিনোর সিনিয়ররা তার অ্যাসিস্ট্যান্টের জন্য একটি মেল চেয়েছিল। এই ব্যাপারটা আমি সত্যিই বুঝতে পারিনি, এইসব জবে কেন যে জেন্ডার প্রেফারেন্স হয়। যাই হোক, নাও ব্যাক টু দ্য মুভি। এর ফলে স্মৃতি সেখানে পুরোই একা হয়ে যায়। এরপর সেখানে তপন নামের একটি লোক এসে স্মৃতিকে নিজের সাথে যেতে বলে, আর সে স্মৃতিকে কাজ দেবে কথা দেয়। এই জন্য স্মৃতি তার সাথে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে স্মৃতি জানতে পারে যে তপন আসলে হিউম্যান ট্র্যাকিং করত আর মানুষদের অর্গান সেল করত। এইসব জানার পর স্মৃতি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই লোকগুলো স্মৃতিকে জানে মেরে ফেলে। আর মরার পরে স্মৃতি ভিনোকে আত্মারূপে দেখা দিয়েছিল। এই জন্য স্মৃতিকে মুক্তি দেওয়ার জন্য মুরনিকে এটা জানাতে হবে যে মুরনির মা তাকে অনেক ভালোবাসতো, আর মুরনিকে তার বাবার কাছ থেকে নিয়ে গিয়ে ভালো জায়গায় নিয়ে যাওয়া উচিত। এই জন্য নায়া তৈরি হয়ে যায়, আর সে বুঝতে পারে যে স্মৃতি মুক্তি পাওয়ার পরে ভিনো মুক্তি পাবে। বন্ধুরা, নায়া ভিনোর জন্য সবকিছু করতে রাজি ছিল, কিন্তু তাদের স্মৃতির গ্রামে যেতে হলে রিভার ক্রস করতে হবে।
আর একটি আত্মা কখনই কোনো রিভার ক্রস করতে পারে না। এই জন্য তারা সাইদির থেকে সাহায্য চায় যে তাদের একটি তাবিজ দেয়। এর ফলে ভিনো আর সিতির দুজনেরই আত্মা রিভার ক্রস করতে পারে। এরপর তারা সিতির গ্রামে পৌঁছে যায় আর তারা সেখানে গিয়ে জানতে পারে যে সিতির হাজবেন্ড তাদের ঘর বেচে দিয়েছে আর এখন সিতির হাজবেন্ড অন্য একটি গ্রামে থাকতে শুরু করেছে। এই জন্য সিতি তাদের সেখানেই যেতে বলে। কিন্তু তখনই আমরা দেখতে পাই নায়ার কাছে বারবার এলভিনের কল আসতে লাগে, কারণ নায়ার স্ক্রিপ্ট লেখার টাইম শেষ হয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত নায়া কোনো স্ক্রিপ্ট লিখে উঠতে পারেনি। এই জন্য নায়া এলভিনের কাছে রিকোয়েস্ট করে 2 দিন আরো বেশি সময় দেওয়ার জন্য। আর এলভিন তাকে আবার জাকার্তা ফেরত আসতে বলে, কিন্তু সিটি তাদের ফেরত যেতে দিতে চাইছিল না। এই জন্য সে নিজের পাওয়ার ইউজ করে তাদের থামাতে চায়, কিন্তু ভিনো যাই হোক করে তাদের সেখান থেকে বাঁচিয়ে পাঠিয়ে দেয়। কিছুটা এগোনোর পর ডিকা আর বিলি নায়াকে সিতিকে সাহায্য করতে বলে, কারণ সিতিকে ছাড়া ভিনো শান্তি পাবে না। এই জন্য নায়া ডিকা আর বিলিকে জাকার্তা পাঠিয়ে দিয়ে নিজে মুরনিকে খুঁজতে চলে যায়। এরই মধ্যে ডিকা আর বিলি নিজেদের ফোনে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি ক্যাপচার করে নিয়েছিল আর তারা এইসব ঘোস্ট ব্লগ করে ইউটিউবে ছেড়ে দিয়েছিল। সেই ব্লগগুলোতে মিলিয়ন ভিউ আসছিল। যাই হোক, পরের দিন নায়া, সিতি আর ভিনো সিতির গ্রামে চলে যায়। তখন সেখানে সিতির হাজবেন্ড বলে যে তপন মুরনিকে জাকার্তা নিয়ে গিয়েছিল সিতির সাথে দেখা করানোর জন্য। বন্ধুরা, এখন চিন্তার বিষয়টি হলো যে তপনের জন্যই সিতি মারা গিয়েছে আর এখন মুরনিও তার কাছেই ছিল। এই জন্য নায়া তাড়াতাড়ি সেখান থেকে ফিরে এসে এইসব কথা ডিকা আর বিলিকে বলে। মুরনির খবর জানতে পেরে তারা সবাই আবার জাকার্তা ফেরত যায় আর সেখানে তারা মুরনিকে খুঁজতে লাগে। কিন্তু এত বড় শহরে কাউকে খোঁজা খুবই টাফ। এই জন্য ডিকা আর বিলি নায়াকে একটি আইডিয়া দেয় যে তারা মুরনির ব্যাপারে তো ইউটিউবে বলতে পারে। এটা শুনে নায়া এমনটাই করে। সে একটি লাইভ করে আর সিতি, ভিনো এবং মুরনির ব্যাপারে সবকিছুই বলে। এই লাইভটি নায়ার অফিস কলিগ এলভিন আর আনা দেখে নেয়। তারা নায়ার কথা বিশ্বাসই করে না আর বন্ধুরা, এই লাইভটা অনেক ভাইরাল হয়ে যায়। এই জন্য তারা তপনের অ্যাড্রেস অ্যাটলিস্ট খুঁজে পেয়ে যায়। সেই অ্যাড্রেস পাওয়ার পরেই নায়া, ভিনো আর সিতি মুরনির সাথে সাথে সেখানে থাকা আরো তার বয়সী বাচ্চাদের বাঁচায়। মুরনিকে বাঁচানোর পরে সিতি মুক্তি পেয়ে যায়, কিন্তু ভিনো এখনো মুক্তি পায়নি, কারণ ভিনোর এখনো একটি কাজ পড়েছিল। আসলে যখন ভিনো আর নায়ার ঝগড়া হয়েছিল তখন সেই ঝগড়ার কারণ আসলে ভিনোর মা ছিল। এই জন্যই ভিনো তাকে খুবই ভুলভাল কথা শুনিয়ে দিয়েছিল, যেটার জন্য এখনো ভিনো আফসোস করছিল এবং ভিনোর মায়েরও এই সব নিয়ে অনেক আফসোস ছিল। ভিনো চাইছিল যাতে তার মা নায়াকে অ্যাকসেপ্ট করে নেয়। এর পরের সিনে আমরা নায়াকে আনার ঘরে দেখতে পাই, যেখানে আনা নায়াকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছিল অনেক কথা শুনিয়ে। কিন্তু যখনই সে আনাকে সেই লকেটটি দেয় তখনই সে সেই লকেটটি স্পর্শ করে ভিনোকে দেখতে পায়, যেটা দেখে আনা অনেক কাঁদতে লাগে। এর ফলে তার হাত থেকে সেই লকেটটি পড়ে যায়। এরপর নায়া তাকে সামলায়। একে অপরকে সামলাতে সামলাতে সে ভিনোকে দেখতে পাচ্ছিল, কারণ ভিনোর কাছে তারা দুজনই অনেক স্পেশাল ছিল আর তারা দুজনই একে অপরকে ধরেছিল। এরপর ভিনো তার মাকে বোঝায় যে যাতে সে নায়াকে অ্যাকসেপ্ট করে নেয়, কারণ এটাই তার শেষ ইচ্ছা ছিল, যেটা আনা খুশির সাথে অ্যাকসেপ্ট করে নেয়। এরপর ভিনো মুক্তি পেয়ে যায়। আমরা দেখতে পাই আনা, মুরনি আর নায়া এখন একসাথে থাকছে। এটাই শুধু নয়, নায়ার একটি বই একজন পড়ে নেয়, যেটা শুনে সে তাকে সামনে থেকে কোলাপ করার প্রস্তাব দেয়। আর বন্ধুরা, এই মুভিটি এর সাথেই এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, নিঃসন্দেহে এই মুভিটি অনেক সুন্দর। আর বন্ধুরা, আমি আবারও বলছি, এই মুভির ফার্স্ট পার্টও আমি এক্সপ্লেন করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।